ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনাং শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। হরে কৃষ্ণ। সমস্ত ভক্তবৃন্দকে সশ্রদ্ধ প্রণাম। আমরা প্রতিদিনের ন্যায় আজকে আবার একটি ভগবদ গীতার ক্লাসে, বাংলা ভগবদ গীতার ক্লাস আপনারা প্রতিদিন অ্যাটেন্ড করেন। আমরা প্রতিদিন ভগবদ গীতার কথা শ্রবণ করি। ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী। ভগবান এই পরম দিব্য জ্ঞান, এই রহস্যময় জ্ঞান তার প্রিয় সখা অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দিয়েছিলেন। যখন বিষাদগ্রস্ত অর্জুন কিং কর্তব্য বিমূঢ় হয়ে কি করবে বুঝতে পারছিল না, তখন ভগবান তাকে পরম জ্ঞান প্রদান করেন। এই পরম পরম জ্ঞান থেকে আমরা পাঁচটি বিষয় জানতে পারি: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই পাঁচটি বিষয়ের মধ্যে সব থেকে প্রথম চারটি বিষয় হচ্ছে মোটামুটি স্থির, সেগুলি সরাসরি ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন। কিন্তু পঞ্চম বিষয়টি কর্ম, সেখানে মনুষ্যের কিছু করার জায়গা আছে। এই কর্মকে তিন প্রকার ভাগ করা হয়েছে: সকাম কর্ম, বিকর্ম আর অকর্ম। আমরা এই পৃথিবীতে জীবন ধারণের জন্য আমাদের প্রতিনিয়ত কিছু না কিছু কর্ম করতে হয়। আমরা কর্ম ছাড়া বাঁচতে পারি না। তাই আমাদের কর্ম করলেই আমাদের তিন ধরনের কর্ম হতে পারে: সকাম কর্ম, বিকর্ম আর অকর্ম। সকাম কর্ম মানে যে কর্ম পুণ্য উৎপন্ন করে সেই কর্ম। আর বিকর্ম মানে যে কর্ম পাপ উৎপন্ন করে। আর অকর্ম মানে যে কর্ম পাপ বা পুণ্য উৎপন্ন করে না। তাই আমাদের বেঁচে থাকতে গেলে আমাদের কোন কর্ম করা উচিত? তাহলে আমাদের পুণ্য করা উচিত, না পাপ করা উচিত, না পাপ পুণ্য কোনোটাই করা উচিত না? বলুন, নতুন যারা আছেন কতজন বলুন যে পুণ্য করা উচিত? কতজন হাত তুলুন। কতজন, কতজনের মনে হয় যে আমাদের পুণ্য করা উচিত? হাত তুলুন। হাত তুলুন দেখি কতজনের পুণ্য করার ইচ্ছে আছে। করুন, হাত তুলুন দেখি। হাত উঠছে না কেন? আচ্ছা, পুণ্য একজন। আর আর কেউ পুণ্য করতে চান না? আপনারা সব পাপী হয়ে থাকতে চান নাকি? হ্যাঁ, যারা নতুন আছেন, পুরনো আছেন, সবাই মিলে হাত তুলুন। মীরা ঘোষ ওখান থেকে হাত উঠেছে। ঠিক আছে, প্রভুজি হাত তুলেছে, রায় কিশোরী প্রভুজি। রুম্পা বিশ্বাস পূর্ণ করতে চান। আর কেউ? আর অকর্ম পাপ পুণ্য কিছুই করতে চাই না। পাপ পুণ্য কিছুই করতে চায় না। শুনো মাতাজির কথা। এবার মাতাজি কি বলছে? পাপ। ভগবানের উদ্দেশ্যেই শুধু কর্ম করতে করতে চাই। এইবার হচ্ছে আপনাদের একটা এক্সাম্পল দিয়েছিলাম। কি এক্সাম্পলটা? একজনের বাড়িতে কাজ হচ্ছে। কাজ মানে কি কাজ হচ্ছে? ওই কোনো একটা, আমাদের যেমন সত্যনারায়ণের পুজো হয় না, তেমন একটা পুজো হচ্ছে। পুরুত মশাই এসেছে। পুরুত মশাইকে ডেকে বলেছে কি কি লাগবে। তো পুরুত মশাই 133টা আইটেম লিখে, 135টা আইটেম লিখে দিয়েছে, এই জিনিসগুলো তুমি বাজার থেকে কিনে আনলো। তো ঠিক আছে, এবার বাজারে গেছে, গিয়ে 133টা কিনেছে। হ্যাঁ, আর দুটো ভুল কিনেছে। কিনে বাড়ি চলে এসছে, এসে পুরুত মশাইকে দিয়েছে। পুরুত মশাই দেখে বলেছে, হ্যাঁ তুমি কিনেছো সবই ঠিক, কিন্তু দুটো ভুল কিনেছো। তো ওকে আবার বলেছে তুমি বাজারে যাও। তাহলে বাজারে যেতে হবে তো আগে। বাজারে গিয়ে দুটোকে পাল্টে আবার নিয়ে এসছে। যখন আনতে গেছে তখন একজনের থেকে বেশি টাকা নিয়ে চলে এসছে, আর একজনকে বেশি টাকা দিয়ে দিয়েছে। মানে একজনকে টাকা বেশি দিয়ে দিয়েছে, আর আরেকজনের থেকে ধার করে ফেলেছে। তার জন্য আবার যেতে হবে না? যেতে হবে না তাকে? যতবার এরকম ভুল করবে ততবার যেতে হবে। তাহলে পাপ করলে আমরা কি করি? ধার করি। আর পুণ্য করলে আমরা কি করি? আমরা সম্পদ সঞ্চয় করি। তাহলে পাপ আর পুণ্য দুটোই বন্ধনকারী। বন্ধন মানে হচ্ছে যার কারণে পৃথিবীতে আমাদেরকে আবার আসতে হবে। আমাদেরকে যার কারণে আসতে হবে। তার মানে আমরা যদি পুণ্য অর্জন করি তাহলে পুণ্য ভোগ করার জন্য আসতে হবে, আর যদি পাপ করি পাপ ভোগ করার জন্য আসতে হবে। কিন্তু আমরা আমরা যে জ্ঞান অর্জন করছি, আমাদের জ্ঞান অর্জনের মুখ্য বিষয় হচ্ছে আমরা পাপ বা পুণ্য করতে চাই না। আমরা এই জড় বন্ধনে পুনরায় আসতে চাই না। আমরা কি চাই? আমরা বাজারে আর যেতে চাই না। একবার বাজার করে নিয়ে এসেছি, বাড়ির কাজ করে নেব। তো আমাদের জীবনের ক্ষেত্রেও তাই। পাপ এবং পুণ্য দুটোই বন্ধনকারী। পুণ্য হচ্ছে সোনার চেন দিয়ে বাঁধা, আর পাপ হচ্ছে লোহার চেন দিয়ে বাঁধা। দুটোই নাকি বাঁধা। তাই আমাদেরকে এই জড়জাগতিক বন্ধন থেকে মুক্ত হতে গেলে আজ থেকে যারা যারা হাত তুলেছিলেন তারা একবার বুঝে নিন যে সেই জন্য আপনাদেরকে ভাবতে হতো বাকি ভক্তরা কেন হাত তুলছে না পুণ্য করার জন্য, তাই তো? কারণ তারা পাপ এবং পুণ্যের বন্ধনে আবদ্ধ হতে চায় না। আপনারা ধীরে ধীরে বুঝবেন, চিন্তার কিছু নেই। একদম ঠিক করেছেন, হাত তুলেছেন। তার মানে পুণ্য মানে কি?
যে কাজটি আপনি করলেন যেখানে আপনার স্বার্থ নেই, অন্যকে সাহায্য করা যেমন, সেগুলো পুণ্যর মধ্যে পড়ে। কিন্তু ওই পুণ্য যখন আপনি অহংকারের সঙ্গে করছেন, যখন আপনি অহংকারের সঙ্গে এই কাজটি করছেন, রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়েছে, একজনকে তুলে নিয়ে আপনি হসপিটালে নিয়ে গেলেন, খুব ভালো কাজ। কিন্তু আপনি যদি ভাবেন যে আমি ছিলাম বলে লোকটা বেঁচে গেল, আমি কত মহান, আমি এই লোকটাকে নিয়ে হসপিটালে পৌঁছে দিলাম, ভগবান আমি আমি কত শক্তিশালী, আমাকে আমার কাছে কত ক্ষমতা আছে যে আমি এই ব্যক্তিকে নিয়ে গেলাম, তখন আপনার পুণ্য উৎপন্ন হলো। কিন্তু ওই ব্যক্তি যদি অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপর দিয়ে আবার আরেকজন গাড়ি চালিয়ে দিয়ে চলে গেল, সে পাপ করলো। আর আরেকজন সে কি করলো, ওই ব্যক্তিকে নিয়ে হসপিটালে গেল, কিন্তু হসপিটালে পৌঁছে দেওয়ার সময় ভগবানকে এই কথাই বললো, ভগবান তুমি আমাকে দিয়ে আজকে এই কাজটা করিয়ে নিলে, তোমার প্রতি আমি কৃতজ্ঞতা ব্যক্ত করছি, আমি জানি এই কাজের আমি যোগ্য নয়, তবুও তুমি আমাকে এই কাজটি করার জন্য আমাকে ব্যবহার করেছো, তার প্রতি আমার কৃতজ্ঞতা আছে। তো তিন ধরনের কাজ হলো, প্রথম ব্যক্তি করলো পুণ্য, দ্বিতীয় ব্যক্তি করলো পাপ, আর তৃতীয় ব্যক্তি করলো অকর্ম, কোনো পাপ বা পুণ্য করলো না, সে ভগবানের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করলো। তো আমাদের সবসময় আমরা কর্তব্য ভেবে কাজ করব, কিন্তু সেই কাজের আমাদের কোনো শ্রেয় নেই, এটা জেনে নিতে হবে। এই কাজে আমাদের কোনো কৃতিত্ব নেই, আমাদের কোনো শ্রেয় নেই, এটা যখন জানবো, তখন সেই কাজটি কিসে পরিণত হবে? সেই কাজটি পরিণত হবে অকর্মে। তাই আমরা জীবন ধারণের জন্য সমস্ত কাজই করব, কিন্তু সেই কাজগুলির ফল আমরা ভগবানকে অর্পণ করব, তাহলে সেটাই হবে সব থেকে ভালো পদ্ধতি। হ্যাঁ, তো আমরা পাঁচটি বিষয় সম্বন্ধে জানি। আহ পাঁচটি বিষয় কি? ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। আর কর্ম কাকে বলে? জীব যখন প্রকৃতির সঙ্গে, জীব মানে মনুষ্য, অন্য প্রাণীদের কোনো কর্ম হয় না, অন্য প্রাণীদের কোনো কর্মফল হয় না, মনুষ্য জীবন ছাড়া অন্য প্রাণীদের কোনো কর্মফল ভুগতে হয় না। একটা কুকুর যদি একটা মানুষকে কামড়ে দেয়, তার কোনো পাপ হয় না। একটা কুকুর যদি একটা বিড়ালকে মেরে ফেলে, তার পাপ হয় না, কোনো পাপ পুণ্য হয় না। তারা সব কি করছে? তারা সব ভোগজনী। এই মনুষ্যজনী ছাড়া, এই মনুষ্য প্রজাতি ছাড়া যত প্রজাতি আছে, সবাই ভোগ করতে এসছে, হয় কষ্ট ভোগ করছে, বা যে অবস্থায় আছে সেটা ভোগ করছে, তাই ওগুলোকে বলা হয় ভোগজনী। আর মনুষ্যজনী যেখানে আছে, সেখানেই শুধু আপনি কর্ম উৎপন্ন করতে পারেন। আর এই মনুষ্যজনী হচ্ছে আপনাদের জেলের গেট, যেখান থেকে আমরা এই জন্ম মৃত্যুর চক্র, 84 লক্ষ প্রজাতির মধ্যে থেকে আমরা বেরোতে পারি। আর ভগবত গীতা সেই পরম জ্ঞান প্রদান করছে। ভগবত গীতা বলছে প্রত্যেকটা মানুষ জন্ম মৃত্যুর চক্র দিয়ে চলছে, তাই বারবার জন্ম, বারবার মৃত্যু, একটা জীব থেকে আর একটা জীবে বারবার আমরা দেহ পরিবর্তন করি। আমরা তাই পড়লাম না, দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্ত্ব না মুহ্যতি। যারা ধীর ব্যক্তি তারা কখনো এতে মোহিত হয় না। কিসে? এই যে আমরা যখন একটা দেহ থেকে আর একটা দেহে যাই, আমরা যখন একটা বাড়ি ত্যাগ করে আর একটা বাড়িতে ভাড়াতে যাই, বা নতুন বাড়ি কিনে আমরা চলে যাই, তখন পুরনো বাড়িটার জন্য কি আমরা সবসময় মন খারাপ করে পড়ে থাকি? না, পুরনো বাড়ির প্রতি আমাদের একটা আসক্তি থাকে, অনেকদিন ওটাকে নিয়ে থেকেছি বলে। কিন্তু নতুন বাড়ি পেলেই আমরা পুরনো বাড়ি ভুলে যাই। একটা বাচ্চা ছেলে একটা স্কুলে পড়ে, স্কুল থেকে 10 পাস করে গেলে যখন 11-12-এ চলে যায়, তখন আবার সেই স্কুলের প্রতি সে আবার আসক্ত হয়ে যায়, পুরনো স্কুলের প্রতি তার আর আসক্তি থাকে না। তো এইভাবে আমরা ধীরে ধীরে আমাদের এই শরীর এবং আত্মার সম্বন্ধে ডিফারেন্সটা ভগবান 2 নম্বর অধ্যায়ের 11 থেকে 30 নম্বর শ্লোক পর্যন্ত বলছে। তাহলে আমরা সেই মতো আমরা যাচ্ছি। আমরা কতদূর পর্যন্ত পড়েছিলাম? এবার অর্জুনকে প্রথম যে ঝটকাটা ভগবান দিলেন বা জ্ঞানের কথা বললেন অসচন অসচান অন্ন শৌচস্তং প্রজ্ঞাবাদংশ্চ ভাষসে শ্রী ভগবান উবাচ। ভগবান প্রথম জ্ঞানের কথা এখান থেকে শুরু করলেন। শ্রী ভগবান উবাচ অসচ্ছান অন্ন শচস্তাং ভগবাদংশ্চ ভাষসে গতা শুনো অগতা শুনশ্চ নান্নু শোচন্তি পণ্ডিতাঃ। অনুশোচন্তি, নান্নু শোচন্তি মানে অনুশোচনা করে না। কারা? পণ্ডিতরা কি অনুশোচনা করে না? যে মৃত বা জীবিত বস্তুর জন্য তারা কখনো অনুশোচনা করে না। তাই অর্জুনকে ভগবান কি বললো? তুমি বড় বড় প্রাজ্ঞের মতো কথা বলছো, বুদ্ধিমানের মতো কথা বলার চেষ্টা করছো, কিন্তু তুমি জানো না কার জন্য শোক করা উচিত আর কার জন্য উচিত নয়। তারপরে অর্জুনকে বললো নাত্তবাহং জাতু না সংনাত্ত নেমে জনাধিপ না চৈব না ভবিষ্যাম সর্বে ভয়মত পরাম। ভগবান বললেন, অর্জুন, এমন সময় ছিল না যখন তুমি ছিলে না, আমি ছিলাম না, বা রাজারা ছিল না, আমরা প্রত্যেকেই ছিলাম, আছি এবং থাকবো। তখন অর্জুনের মনে মনে হচ্ছে যে কি সম্বন্ধে বলছে যে আমরা ছিলাম, আছি, থাকবো? তার মানে ভগবান
এখানে অর্জুনের প্রকৃত পরিচয় বলার চেষ্টা করছে, অর্জুনকে বলতে চাইছে, অর্জুন তুমি আত্মা, আর তোমার কখনো পরিবর্তন হবে না, তুমি সর্বদা আত্মার উপরেই আছো, থাকবে এবং ছিলে, থাকবে, আছো। তোমার যেটা পরিবর্তিত হচ্ছে সেটা তোমার শরীর, তোমার দেহ, তাহলে তোমার প্রকৃত পরিচয় তোমার আত্মা, তোমার প্রকৃত পরিচয় তুমি শরীর নও। আপনাদের সকলের আধার কার্ড আছে তো? আধার কার্ড, আধার কার্ডে একটা নম্বর আছে আপনাদের 12 ডিজিটের। তো আধার কার্ডে আমরা ফটো চেঞ্জ করতে পারি। আমরা আমরা আগে যখন 2014 সালে প্রথম আধার কার্ড হয়, তারপরে আমাদের যখনই আপডেট করেছি ফটো চেঞ্জ হয়ে গেছে। তারপরে আপনার কি চেঞ্জ হয়ে গেছে, অ্যাড্রেস, যদি আপনি বারবার বাড়ি পাল্টেছেন, অ্যাড্রেস চেঞ্জ করেছেন, তো এইগুলো চেঞ্জ করতে পারেন। কিন্তু চেঞ্জ হবে না কি, ওই আধার কার্ডের নম্বর, ওটা সব সময় থাকবে। যেখানেই আপনি যান ওই আধার কার্ডের নম্বরটা চেঞ্জ হবে না। আপনার বাড়ির অ্যাড্রেস চেঞ্জ হবে, আপনার ছোটখাটো নামের বানান ভুল থাকলে সেগুলো চেঞ্জ হবে, আপনার ডেট অফ বার্থে যদি কিছু গোলমাল থাকে সেটা চেঞ্জ হবে। কিন্তু আপনার যেটা চেঞ্জ হবে না, আপনার আঙুলের ছাপ আস্তে আস্তে হয়তো ছোটখাটো চেঞ্জ হচ্ছে, সেগুলো অ্যাকসেপ্টেড, কিন্তু যেটা চেঞ্জ হবে না সেটা হচ্ছে আপনার আধার কার্ডের নম্বর। তো তেমনই আমাদের আঁকটা হচ্ছে আধার কার্ডের নম্বর, আর আমাদের শরীরগুলো হচ্ছে এই বাকি অ্যাড্রেস গুলো, বারবার চেঞ্জ হয় আমাদের অ্যাড্রেস। তো আমাদের জানতে হবে আমাদের শরীর, আমাদের শরীরটা হচ্ছে খুব ক্ষণস্থায়ী, খুব ক্ষণস্থায়ী, মানে 100 বছর চলবে। আর আমাদের আত্মার জীবন কত, কয়েক কোটি লক্ষ তারও বেশি বৎসর ধরে আত্মা অনন্তকাল ধরে যাত্রা করছে। তার মানে আমি বলেছিলাম না, কলকাতা থেকে দিল্লি পর্যন্ত একটা দড়ি পাতা আছে, তো দড়িতে 1 ফুট 1 ফুট করে রং করে দিয়েছেন, 1 ফুট লাল, 1 ফুট নীল, 1 ফুট করে। তো 1 ফুটের ডিস্টেন্সের যে নীল রংটি আছে, সেই নীল রংটি যদি আমাদের বর্তমান জীবন হয়, নীল রঙের পরে আবার সবুজ রং শুরু হয়ে যাবে, তখন কুকুরের জীবন হতে পারে। সবুজের পরে আবার হলুদ চলে আসবে, হলুদটা গাছের জীবন হতে পারে, তারপরে আবার পাখির জীবন হতে পারে। তো এইভাবে আমরা বারবার জন্ম মৃত্যুর মাধ্যমে আমরা একটা শরীর থেকে আর একটা শরীর ধারণ করছি। এটা কি আনন্দদায়ক? একটা শরীর থেকে কেউ যদি বলে ও বিহঙ্গের মতো মুক্ত আকাশে উড়বো, খুব ভালো। দুদিন পরে যখন ঝড় বৃষ্টি হবে তখন বিহঙ্গের কি অবস্থা হবে, পাখির কি অবস্থা হবে? তখন একদম ঝড়ে ভেজা কাক, বাসা ভাসা সব ভেঙে চলে গেছে, আর আর পাখির বাচ্চা টাচ্চা গুলো নিচে পড়ে ক্যাঁ ক্যাঁ করছে, 2-4টে মরেও গেছে। আর ওই পাখিটা কোনো একটা সানসেটের তলে বা কোথাও এসে কাঁপছে আর আশ্রয় নিয়েছে। এই তো পাখির দশা, তাই না? প্রত্যেকটা মুহূর্তে তাদের সতর্কতার মধ্যে থাকতে হয়, অন্য কেউ এসে মেরে না দেয়, অন্য শিকারী পাখি না শিকার করে নেয়, বেড়ালে না ধরে নেয়, তাই না? তো সব সময় একটা কষ্টের মধ্যে থাকা, তো তারাও সবসময় টেনশনে থাকে। তো তাই আমাদের 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 জানতে হবে যে পরবর্তী জীবনটা আমার কেমন হবে। পরবর্তী জীবন অবশ্যই মনুষ্য জীবন নয়, এই কথা আপনারা ভেবে রাখবেন। যেই ভাববেন যে মনুষ্য জীবন চাই তাহলেই বিপদ। এই পৃথিবীতে, এই পৃথিবীতে কেউ সুখী নয়। নোবডি ইজ হ্যাপি ইন দিস মেটেরিয়াল ওয়ার্ল্ড। আমরা যে জিনিসটার জন্য সুখ ভোগ করতে চাই, ক্ষণিকের জন্য সুখ প্রদান করে, তারপরে দীর্ঘকালীন একটা আবার আমরা চাওয়া পাওয়ার মধ্যে চলে যায়। তাই আমরা যারা জন্মগ্রহণ করেছি, যতই সুখে থাকুক, যদি সব থেকে সুখে থাকতে হয় তাহলে ত্যাগের মধ্যে দিয়ে থাকতে হয়, কোনো কিছু পাওয়ার মধ্যে নেই। এই ভুটান হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি হ্যাপিনেস ইন্ডেক্স, যেটাকে বলে হ্যাপিনেস ইন্ডেক্স, মানে হচ্ছে যে খুশির ক্রমাঙ্ক বা খুশির সূচক, সেটা হচ্ছে ভুটান। ভুটানের লোকেদের মধ্যে খুশি সব থেকে বেশি, ওদের মধ্যে ডিমান্ড খুব কম, যা আছে তাতেই সন্তুষ্ট। তো আমাদের মধ্যে যা আছে তাতেই যদি সন্তুষ্ট হয়ে যায়, তাহলে আমাদের হ্যাপিনেসটা বেড়ে যায়। মনে করুন হ্যাপিনেস কিভাবে হয়, আপনি কারোর থেকে এক্সপেক্ট করছেন বাবা আজকে আমার জন্য একটা পেন কিনে আনবে, তাই না? আমরা ছোটবেলায় মনে করতাম না, বাবা আমার একটা পেন কিনে আনবে, হ্যাঁ? তো বাবা কি করে, বাবা পেন আনেনি, আপনি হতাশ হবেন, তাই তো? আপনি হতাশ হবেন। তারপরের দিন আবার বাবাকে মনে করতেন, বাবা তুমি যখন অফিস থেকে ফিরবে না, লিখে নেব। বলিস না বাবুজি, I'm done with that. ग्रुप में दिख नहीं रहा, अलर्ट वन मिनट। वो तो मैंने तो शेयर किया था ना, लिखा हुआ है आपको। उसमें उसमें दिया है, टेम्पोररी जपा में है। अच्छा ठीक ठीक है, ओके, मैं बता देता हूँ, 1 मिनट रुकिए। अर्चना राधा देवी दासी माता जी। हरे राम
হরে কৃষ্ণ। তো তো আমাদের আমাদের কোন জায়গায় যেন ছিলাম। তো আমাদের আমরা এই শরীরের মধ্যে থেকে আমরা প্রতিবার কি করি, আমরা এই শরীরের মধ্যে থেকে বারবার এই শরীরের পরিবর্তন দেখি। সেটি আমাদের উল্লেখ করা হয়েছে, দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা। আমরা কৌমার, যৌবন এবং জরা তিনটি অবস্থার মধ্যে বা বিভিন্ন অবস্থার মধ্যে দিয়ে পরিবর্তিত হচ্ছি। এই শরীরের মধ্যে কে আছে? আত্মা বসে থেকে এই শরীরের পরিবর্তন দেখছে। একদম বাচ্চা অবস্থায় দেখেছে, আর তারপরে খেলা অবস্থায় তরুণ দেখেছে, যুবক দেখেছে, তারপরে পৌঢ়, এইবার জরা অবস্থায় মানে অসুস্থ হয়ে পড়েছে, জরা, তারপরে ব্যাধি, তারপরে মৃত্যু। তো এই অবস্থার মধ্যে দিয়ে পরিবর্তনগুলো আমরা লক্ষ্য করি। কারা করি? আমরা যারা জীব। আমাদের শরীরের মধ্যে যখন আত্মা থাকে তখন আত্মা এই পরিবর্তনগুলো লক্ষ্য করে করে আত্মা কিন্তু বিচলিত হয় না। কিন্তু যারা বুদ্ধি কম তারা কি, তারা মৃত্যু সম্বন্ধে খুব বেশি বিচলিত হয়ে যায়। কেন? তারা মৃত্যু সম্বন্ধে কোনো আইডিয়া নেই। মৃত্যুটা কি? মৃত্যুটা হচ্ছে একটা বাস থেকে নেমে আর একটা বাসে চড়ার পরিকল্পনা, একটা গাড়ির থেকে নেমে আর একটা গাড়িতে চড়ার পরিকল্পনা। তো এই গাড়ি থেকে একটা ট্রেন থেকে যখন আপনি প্ল্যাটফর্মে নামছেন, তখন এই ট্রেন থেকে নামার ঘটনাকে বলা হয় মৃত্যু। আর ওই প্ল্যাটফর্ম থেকে যখন আর একটা ট্রেনে চড়বেন, তখন সেই চড়াটাকে বলা হয় জন্ম। ঠিক। তো প্ল্যাটফর্মে নেমে আপনার মনে হয় না যে কোন দিকে যাব কি না, একটু হতভম্ব হয়ে যায় প্রথমত। তারপরে আবার নতুন যখন ট্রেন চলে আসে, ট্রেনে চড়ে সব নতুন নতুন লাগে, চেনা পরিচিতি কিছু নেই, কিছুক্ষণ পরে পরিচিত হয়ে যায়। তেমনি আমাদের জীবনে কি হয়, যখন আমরা একটা জীবনে আছি তখন এই ট্রেনের মধ্যে চলছে, এবার ট্রেন থেকে যখন নেমে যাব, অন্যরা কষ্ট দুঃখ পায়, একটু পায়। তো ট্রেন থেকে আমি নেমে গেলাম, নেমে প্ল্যাটফর্মে আবার ওই পুরনো যাত্রীদের আমি ভুলে যাই, তাই না, যারা চলে গেল। আর কিছুক্ষণ তারপরে জায়গা টায়গা খুঁজে যখন আবার নতুন ট্রেনে চড়লাম, চড়ে নিজের জায়গা টায়গা গুছিয়ে টুছিয়ে নিয়ে কারোর সঙ্গে পরিচয় টরিচয় হলো, হয়ে আবার যাত্রা শুরু করলাম। তো এইভাবে বারবার আমরা শুধু প্ল্যাটফর্মে নামছি, ট্রেন চেঞ্জ করছি, যাত্রা করছি। কোথায় যাচ্ছি আমরা জানি না, জানি না। কখনো লোকাল ট্রেনে যাচ্ছি, কখনো বন্দে ভারতে যাচ্ছি, কখনো বুলেট ট্রেনে যাচ্ছি, হ্যাঁ, আবার কখনো ট্রেনের জন্য অপেক্ষা করছি লম্বা, কখনো রিজার্ভেশন নেই। তো তার মানে আমরা এই যে যাত্রা বারবার চলছে, বুদ্ধিমান ব্যক্তির কাজ কি হবে? এই ট্রেন থেকে নামার আগে আমাদের পরবর্তী ট্রেনের যেন একটা ভালো রিজার্ভেশন থাকবে, তাই তো? সেটাই তো বুদ্ধিমান ব্যক্তির কাজ হবে। তো তেমনই আমরা এই জীবন থাকতে থাকতে পরবর্তী জীবনের যদি প্ল্যানিং না করতে পারি, তাহলে আমরা কিন্তু ফেঁসে গেলাম। তখন বিনা রিজার্ভেশনে ওই বাথরুমের পাশে গন্ধ খেতে খেতে যেতে হবে কষ্টে। তো তাহলে আমাদের কি করতে হবে? এই ট্রেন থেকে নামার আগে আমাদের পরবর্তী ট্রেনের রিজার্ভেশন করে নিতে হবে। আচ্ছা, যদি এমনটা হতো আপনাদের আর ট্রেনেই চড়তে হবে না, তার থেকে ভালো কিছু হয় না? হয় কি হয় না? যারা পাপ এবং পুণ্য করেছে তাদেরকে ট্রেনে চড়তে হবে। হরে কৃষ্ণা। আপনাদের রেসপন্স চাই। যারা পাপ এবং পুণ্য চান তারা আবার ট্রেনে চড়বেন, কিন্তু যারা পাপ বা পুণ্য চান না তাদেরকে আর ট্রেনে চড়তে হবে না। তাদের তারা আর পুষ্পক রথে চড়বে। ট্রেনে চড়বো না প্রভু, হাওয়াই জাহাজে চলে যাব। না না, পুষ্পক রথ, হাওয়াই জাহাজ তো জাগতিক, পুষ্পক রথ যেটা জাগতিক নয়। হ্যাঁ, তাহলে হাওয়াই জাহাজে যদি যেতে হয় তাহলে একদম সম্পূর্ণভাবে ভগবানের শরণাগতি দরকার, আর ট্রেনের প্রতি আসক্তি রাখলে হবে না। তো আপনাদেরকে, যদি আপনারা পুষ্পক রথে যদি যেতে চান, তাহলে সমস্ত প্রকার জাগতিক চাওয়া পাওয়া থেকে মুক্ত হতে হবে। কারণ আপনার কাছে যদি ঝোলা থাকে, ঝোলা মানে কোনটা? সূক্ষ্ম শরীর। সূক্ষ্ম শরীর কাকে বলে? মন, বুদ্ধি এবং অহংকার দিয়ে যে আমাদের আত্মাকে ঘিরে রেখেছে একটা শরীর। আমাদের তিনটে অংশ আছে শরীরের, প্রধানত অনেকগুলো লেয়ার আছে কিন্তু প্রধানত তিনটে। একটা হচ্ছে আত্মা, মানে আমি, আমার উপরে গায়ের উপরে একটা প্রলেপ চাপানো আছে, একটা আস্তরণ চাপানো আছে। সেই আস্তরণ বা ওই আত্মার অন্তর্বাস হচ্ছে সূক্ষ্ম শরীর। কি শরীর? সূক্ষ্ম শরীর, ইংরেজিতে বলে সাটেল বডি। হ্যাঁ, তো এই যে সূক্ষ্ম শরীর, এই সূক্ষ্ম শরীরের মধ্যে কি আছে? মন আছে, বুদ্ধি আছে, আর অহংকার আছে। অহংকার কি? অহংকার হচ্ছে আমাদের ডেটাবেস বা তথ্য ভান্ডার। তাই আমরা যখন এই শরীর থেকে অন্য একটা শরীরে যাব, তখন এই আত্মার সঙ্গে এই সূক্ষ্ম শরীরটা মেখে লেগে আছে। এই শরীরটা, আমাদের এই যে স্থূল শরীর, বাইরের শরীরটা আমরা ত্যাগ করি, তখন কি বলা হয়? ও দেহ ত্যাগ করেছে, বলে না? কেউ মারা গেলে কি বলা হয়? দেহ ত্যাগ করেছে। যখন বলা হয় দেহ ত্যাগ করেছে, তখন সে কি করে? তার বাইরের শরীরটাকে ছেড়ে সে অন্তর্বাসটা পড়ে চলে যায়। আত্মা অন্তর্বাস, অন্তর্বাসে কি কি আছে?
মন, বুদ্ধি আর অহংকার। আর সেখানে কি লুকিয়ে আছে? সেখানে ইচ্ছা অনিচ্ছা। এই জীবনে যত ইচ্ছা অনিচ্ছা, অপূর্ণ ইচ্ছা, সব আমি বয়ে নিয়ে যাচ্ছি পরবর্তী জীবনে। আর যে ইচ্ছা অনিচ্ছাগুলো আছে সেই ইচ্ছাগুলোকে পূরণ করার জন্য আমি আবার আর একটা শরীর পাবো। কেমন শরীর পাবো? যে ধরনের ইচ্ছা সেই ধরনের শরীর। খুব যদি আমার মনের মধ্যে ঈর্ষা থাকে অন্যের জন্য, অন্যের প্রতি ঈর্ষা থাকে, তাহলে সাপের জীবন। খুব যদি আমার মাংস ভক্ষণের ইচ্ছা থাকে, হিংস্র হই, তাহলে বাঘ ভল্লুক হতে পারি, বাঘ হতে পারি, সিংহ হতে পারি। খুব ওড়ার ইচ্ছা, পাখি হতে পারি, তাই তো? আর যদি খুব ভালো কর্ম করেছে, এই জীবনে অনেক সুকৃতি আছে, অনেক ভগবানের নাম করেছে, অনেক ভালো কাজ করেছে, তাহলে তাকে পাইলটও বানাতে পারে, উড়বে আকাশে পাখির মতোই, কিন্তু পাখা নিজের পাখনা ছাড়া অন্যদেরকে নিয়ে উঠবে, ঠিক? তো এইভাবে আমাদের পরবর্তী জীবনটা, আমাদের ভগবদ গীতার প্রথমের দিকে দেখবেন কিছু ছবি দেওয়া আছে। খুব ঘুমোতে ভালোবাসে যে, সে ভল্লুকের জীবন পেতে পারে। যে শরীর দেখাতে খুব বেশি পছন্দ করে, সে গাছের জীবন পেতে পারে। সবসময়তেই গাছ খালি অবস্থায় দাঁড়িয়ে আছে। তো ওই রকম জীবন কি চান আপনারা? কেউ কেউ চান না। মনুষ্য জীবন সব থেকে শ্রেষ্ঠ। তাহলে মনুষ্য জীবন, এই মনুষ্য এই মনুষ্য জীবনে যদি আমরা সন্তুষ্ট না হই, তাহলে আর অন্য কোনো জীবন আমাদের সন্তুষ্ট করতে পারবে? পারবে না। তাই বুদ্ধিমান ব্যক্তির কি হবে? এই রকম শরীরের আমার দরকার নেই যে শরীর বারবার নষ্ট হয়ে যায়। তাহলে কেমন শরীর দরকার আমার? এমন একটা শরীর দরকার যেটা কখনো নষ্ট হবে না। সেটি কি শরীর? চিন্ময় শরীর, ভগবানের যেমন শরীর। ভগবানের শরীরকে কি বলা হয়? সৎ চিৎ আর আনন্দ, সচ্চিত আনন্দ বিগ্রহ। ভগবানকে কি বলা হয়? ঈশ্বর পরমা কৃষ্ণ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণম। তো কি বলছে সেটাকে? সৎ চিত আর আনন্দ। প্রভুজি একটু মিউট করে দিন সবাইকে। আনমিউট হয়ে যাচ্ছে, বারবার মিউট করে দিচ্ছে, তাহলে অ্যাক্সেস বন্ধ করে দিতে হবে। তো আমাদের এই শরীর, ভগবানের শরীর হচ্ছে সৎ চিত আর আনন্দ। তাহলে সৎ চিত আনন্দ শরীর আমাদের দরকার নেই। দরকার নেই। কারা কারা সৎ চিত আনন্দ শরীর চান? যে শরীর নষ্ট হবে না, যে শরীরে কোনো ব্যথা থাকবে না, দুঃখ থাকবে না, জ্বালা থাকবে না, সব সময় আনন্দময়। কি বলছে? ও হরি বল, হাত উঠতে শুরু করেছে। তো দেখি কতজনে হাত ওঠে সচ্চিত আনন্দ শরীর পাওয়ার জন্য। তাহলে সচ্চিত আনন্দ পাওয়ার জন্য মাত্র দুজন সচ্চিত আনন্দ শরীর চাই। গুড। আপনারা যারা চাইছেন তারা ঠিকই চাইছেন। সচ্চিতানন্দ শরীর মানে সেই শরীরের ক্ষয় নেই, সেই শরীর ধ্বংস হবে না, তার দুঃখ নেই, জ্বালা নেই, যন্ত্রণা নেই, সমস্ত প্রকারের এই ভৌতিক ইচ্ছা শূন্য হতে হবে। তো আমাদের ঝোলা কোনটা বললাম? হাত নিচে করুন। গুড, খুব ভালো রেসপন্স। তাহলে আমাদের ঝোলা কি? আমাদের ঝোলা, যার মধ্যে আমাদের ইচ্ছা অনিচ্ছা ভর্তি থাকে, ঝোলাটার নাম একটু আগে বললাম কি, সেটা আমাদের অন্তর্বাস। সেই অন্তর্বাসের নাম কি? সূক্ষ্ম শরীর। আর সেই সূক্ষ্ম শরীরের মধ্যে আমাদের কি লুকিয়ে আছে? আমাদের অহংকার, ইচ্ছা, অপূর্ণ অহংকার। অপূর্ণ ইচ্ছা। এই অপূর্ণ ইচ্ছাগুলি বিষ, এইগুলোই আমাদের পরবর্তী জীবনে টেনে নিয়ে চলে যাবে। তাহলে আমাদের সম্পূর্ণরূপে সমস্ত প্রকার ইচ্ছা থেকে আমাদের রহিত হতে হবে, মুক্ত হতে হবে। তো সেই জন্য আমরা 7 নম্বর অধ্যায়ের 28 নম্বর শ্লোকটি পড়েছি। কি পড়েছি? তেষাঙ্গন্তগতং পাপং ইয়ারণাং পুণ্য কর্মণাং তে দ্বন্দ্বমোহর নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা। যাদের পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে, তারা একনিষ্ঠ হয়ে ভগবানের ভজনায় মগ্ন হতে পারে। তার মানে আপনাদের যদি ভগবানের প্রতি যদি মন লাগছে না, আপনারা চেষ্টা করছেন তবুও লাগছে না, তার মানে জানবেন এখনো আপনার পাপের ঝোলাতে ফুটো হয়নি। পাপের ঝোলাতে যদি ফুটো হয়ে যায়, ঝুরঝুর করে পাপগুলো তো পড়বে নিচে, তাই তো? আর পড়ে যখন একদম শেষ হয়ে যাবে, তখন ভগবানের প্রতি নিষ্ঠা বেড়ে যাবে, ভগবানের প্রতি রুচি বেড়ে যাবে, ভগবানের প্রতি আসক্তি বেড়ে যাবে। আর কঠিন ভাবে, মানে কঠোর ভাবে ভগবান ভজনায় মগ্ন হতে পারবেন। কখন? যখন পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে। তো পাপ কখন দূর হবে আমাদের? যখন ওই ভগবানের ভজনা করব, মানে একটা আর একটার সঙ্গে যুক্ত। তাহলে প্রথমের দিকে ভজনায় মন আসছে না, তো ভজনায় মন না আসলেও জোর করে করতে 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 আমাদের পাপের ঝোলা ফুটো হয়ে যাবে। তখন আমাদের পাপের ঝোলা থেকে যখন পাপ একদম সম্পূর্ণভাবে পড়ে যাবে, তখন আমরা সম্পূর্ণভাবে আমাদের এই জড়জাগতিক ইচ্ছা অনিচ্ছা থেকে মুক্ত হয়ে যাব। আর তখনই আমাদের স্থূল, আমাদের সূক্ষ্ম শরীরে যদি এক বিন্দু যদি ইচ্ছা থাকে, তাহলে সূক্ষ্ম শরীর জীবিত থাকবে। আর সমস্ত প্রকার যদি আমরা ইচ্ছাকে শেষ করে দিতে পারি, তাহলে সূক্ষ্ম শরীর আর আমাদের আত্মার সঙ্গে যাবে না। সূক্ষ্ম শরীর যদি আত্মার সঙ্গে না যায়,
তখন সেই জীবকে বলা হয় মুক্ত জীব। সেই জীবকে বলা হয় মুক্ত জীব। সে কখনো আর জড়জাগতিক বন্ধনে আবদ্ধ হবে না। কিন্তু যে জীবের মধ্যে, যে প্রাণীর মধ্যে সামান্য ইচ্ছা রয়ে গেছে, তার কাছে এই সূক্ষ্ম শরীর থাকবে। সূক্ষ্ম শরীর মানে হচ্ছে ঝোলা, আর ঝোলা থাকা মানেই তার মধ্যে কিছু না কিছু আছে। আর থাকা মানে যতক্ষণ না পর্যন্ত আবার সেই ঝোলাকে ফুটো করে সেই ইচ্ছা অনিচ্ছাকে ঝুরঝুর করে নিচে ফেলতে পারবেন, ততক্ষণ। তার মানে একটা জীবনের পরে আর একটা জীবন এইভাবে কন্টিনিউয়াস চলবে। আপনারা কতবার জীবন চান, যে এরকম জীবন কতবার চান যে তারপরে ভগবত ভক্তি করে মুক্ত হবেন? কেউ চান এরপরে আবার কম্পার্টমেন্ট দিতে চান কেউ? না এইবারই পাশ হতে চান? হুম, এইবারই পাশ হতে হবে আমাদেরকে। আর কম্পার্টমেন্টের চেষ্টা করলে হবে না। ভগবান অনেক দয়া করে আমাদেরকে কি দিয়েছে? আমাদেরকে অনেক দয়া করে এই মনুষ্য জীবন দিয়েছে। আর এই মনুষ্য জীবনের প্রকৃত ব্যবহার বুদ্ধিমান ব্যক্তির কাজ। যারা প্রকৃত ব্যবহার করতে পারে না তাদেরকে কি বলা হয়েছে ভগবদ গীতায়? মূঢ়া। তারা মূঢ়া, তারা জীবনের প্রকৃত মর্মই জানে না। তারা কুকুর শিয়ালের মতো জীবন নষ্ট করছে। আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এই চারটে জিনিসের মধ্যে যারা মগ্ন হয়ে আছে, পশুর থেকে তারা কোনো অংশেই আলাদা নয়। তাই আমাদেরকে বুদ্ধিমান হতে হবে। আপনারা প্রত্যেকে বুদ্ধিমান, তাই ভগবদ গীতার আশ্রয় নিয়েছেন। ভগবদ গীতার যারা একবার আশ্রয় পেয়ে গেছে তাদেরকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। তাদেরকে আর এই ভৌতিক জীবনে আর ফিরে আসতে হয় না। প্রকৃতপক্ষে কেউ যদি ভগবানের আশ্রয় নিয়ে নিয়েছে, ভগবদ গীতার আশ্রয় নিয়েছে। ভগবদ গীতা এমন একটি গ্রন্থ, এই গ্রন্থ যদি কেউ ঠিকভাবে পড়ে নিয়েছে, সে জন্ম মৃত্যুর চক্রের বাইরে চলে যাবে। সে পুনরায় বারবার এই জগতে আসবে না। তাই আপনাদেরকে সবসময় জানতে হবে, আপনারা অত্যন্ত ভাগ্যবান যে আপনাদের কাছে ভগবদ গীতার জ্ঞান এবং ভগবদ গীতার পুস্তক আপনাদের হাতে পৌঁছে গেছে। কে দয়া করেছে আপনারা ভুলে যান, কিন্তু এটা জানুন যে ভগবানের অসীম কৃপায় আপনাদের কাছে এই পরম সুযোগ বা অপরচুনিটি আপনাদের কাছে এসে গেছে। তাই এটাকে হেলায় নষ্ট করা যাবে না। আমরা পড়লাম যে আমাদের শরীরের যত দুঃখ কষ্টের কারণ কি? আমাদের অনুভূতি। আমাদের দুঃখ কষ্টের কারণ কি? আমাদের অনুভূতি, তাই না? একটা কারণে, একই কারণে একজনের আনন্দ হয়, একজনের দুঃখ হয়, হয়তো একই কারণে, একটা কারণেই কেউ আনন্দিত হচ্ছে আবার আরেকজন দুঃখ প্রকাশ করছে। তাহলে তাদের দুজনের অনুভূতির স্তর আলাদা। একটা বললাম কালকে, একটা গাড়িতে দিল্লি থেকে, এই হাওড়া থেকে একটা ট্রেন দিল্লি যাচ্ছে, কিছু বাচ্চা খুব আনন্দ করতে করতে যাচ্ছে আর কিছু বাচ্চা কান্নাকাটি করতে করতে যাচ্ছে। যারা কান্নাকাটি করতে করতে যাচ্ছে তারা পুজোর ছুটি বা ছুটি কমপ্লিট করে দিল্লি চলে যাচ্ছে আবার হোস্টেলে। তারা বাড়ির জন্য মন খারাপ করছে, কান্নাকাটি করতে 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 যাচ্ছে। আর আরেকটা ব্যাচ যারা গুরুকুল থেকে বা তাদের হোস্টেল থেকে ছুটি হয়ে তারা বাড়িতে বাড়িতে ছুটি কাটাতে যাচ্ছে। তো এই একই ঘটনা, ঘটনা যাত্রা, দুজনেই যাত্রা করছে, কিন্তু এক পার্টি দুঃখ প্রকাশ করছে আর এক পার্টি আনন্দ প্রকাশ করছে। সেটা অনুভূতি স্তরে, যে যে অবস্থায় আছে সেই জন্য। তাই বাইরে যখন মনে করুন 15 ডিগ্রি টেম্পারেচার, তখন কোনো প্রাণীর গরম লাগতে পারে, আবার কোনো প্রাণীর ঠান্ডাও লাগতে পারে, তাই না? তো আমাদের সেটা জানতে হবে যে আমাদের এই অনুভূতি স্তরকে যদি আমরা একদমই শেষ করতে পারি, আমাদের যদি বাহ্যিক অনুভূতিগুলোকে যদি আমরা নষ্ট করতে না পারি, তাহলে কিন্তু আমরা এই যে জড় জগতের সঙ্গে যে আমরা কানেক্টেড হয়ে আছি সব ইন্দ্রিয় দ্বারা। ইন্দ্রিয় যদি আমাদের অ্যাক্টিভ না থাকে, আমাদের কোনো কানেক্টিভিটি নেই। আপনার সঙ্গে যে আমরা কথা বলছি, আপনাদের সঙ্গে যে কথা বলছি, কি দিয়ে? চোখ দিয়ে দেখছি, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টি জ্ঞানেন্দ্রিয় দিয়ে আমি তথ্য সংগ্রহ করছি, আর কর্মেন্দ্রিয় দিয়ে আপনাদেরকে কথা বলছি। আর আপনারা কান দিয়ে শুনে, চোখ দিয়ে, তারপরে মুখ দিয়ে কখনো কখনো আপনারা ইশারা করছেন বা আপনারা উত্তর দিচ্ছেন। তো তাহলে আমরা এই যে আদান এবং প্রদান, এটাকে বলে আদান হয় জ্ঞানেন্দ্রিয় দ্বারা, প্রদান হয় কর্মেন্দ্রিয় দ্বারা। তো এই জড় জগতে যখন জীব আদান প্রদান করে তখন কর্ম উৎপন্ন হয়। তো এইভাবে আমরা জীবনে আমাদের যদি কান যদি বন্ধ হয়ে যায় আর চোখে যদি না দেখতে পান, আপনি কারোর সঙ্গে পৃথিবীতে কানেক্ট করতে পারবেন? যে অন্য অন্য আপনার ঘরের বাইরে কেউ আছে তার সঙ্গে কানেক্ট হতে পারবেন? আপনি কানেও শুনতে পান না, চোখেও দেখতে পান না, আর আপনি মুখে জোরে জোরে চিল্লাচ্ছেন, কেউ শুনতে পাচ্ছে কি পাচ্ছে না সেটাও বুঝতে পারছেন না, তাই না? একমুখিক কমিউনিকেশন। তো এইভাবে আমাদের এই যত জড়জাগতিক জাগতিক যে কানেক্টিভিটি, সেগুলো সব ইন্দ্রিয় দ্বারা। তাই অর্জুনকে বলছে, ভগবান বললেন মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীত উষ্ণ সুখ দুঃখ দা। কি বললেন? অর্জুনকে বললেন যে মাত্রা, যে কোনো জিনিসের গরম, ঠান্ডা, দুঃখ, সুখ বা সুখ, সেগুলো আমরা কি দিয়ে অনুভব করি? সেগুলো আমাদের অনুভূতি দ্বারা। আমরা কি দিয়ে অনুভব করি? আমাদের ইন্দ্রিয় দ্বারা অনুভব করি। আর এগুলো আসে আর চলে যায়। তাই অর্জুন তুমি একটু ধৈর্য রাখো। তারপরে আমরা কি বললাম? কালকে পড়লাম জং হি ন
বথয়ন্তে তে পুরুষর্ষব সম দুঃখ সুখং ধীরং সহ সহ অমৃতত্বায় কল্পতে। তো এখানে বললো এটা আমরা পরে পড়বো, এই 15 নম্বর শ্লোকটি আবার আমরা পরে পড়বো, যখন ওই 53, 54 পরে গিয়ে আমরা এই শ্লোকটি আবার ব্যাখ্যা করবো। তারপরে ভগবান কি বললেন, না শত বিদ্যতে ভব না বিদ্যতে না ভব বিদ্যতে শত উভয়েরূপী দৃষ্টান্ত স্তনয়স্তত্ত্ব দর্শবি। এইটি পড়তে গেলে ভেঙে পড়তে হবে। দৃষ্ট অন্তস পড়বেন, দৃষ্ট অন্তস স্তনয়স্তত্ত্বদর্শবি মানে যারা তত্ত্বগত রূপে ভালো জিনিসকে জানে। তাহলে এখানে কি বলছে, না অসত বিদ্যতে, অসৎ জিনিসের স্থায়িত্ব নেই, বিদ্যতে মানে থাকা। না অসত বিদ্যতে ভাবো না ভব বিদ্যতে শত, বলছে অসৎ বস্তুর স্থায়িত্ব নেই আর সৎ বস্তুর বিনাশ নেই। এই তত্ত্ব যারা স্তনয়স্তত্ত্বদর্শবি, যারা তত্ত্বজ্ঞান জানে তারা এটা বুঝে গেছেন। তার মানে এখানে কি বলছে, আমাদের অসৎ বস্তু কি, আমাদের শরীরে শরীরটি হচ্ছে অসৎ। অসৎ মানে কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে, তাই অসৎ। আর স্থায়ী কি, আত্মা। তাই বলছে আত্মার বিনাশ নেই আর শরীরের স্থায়িত্ব নেই। এটি কারা জেনে যায়, এরা পণ্ডিত যারা, তারা জেনে গেছে। যারা পণ্ডিত তারা এটা জেনে গেছে। অবিনাশী তু তদ্বিদ্ধি येन সর্বমিদং ততম বিনাশম অব্যয়স্য না কোশ্চিন কর্তুম অর্হতি। বলছে অবিনাশী তু তদ্বিদ্ধি येन সর্বমিদং ততম বিনাশম অব্যয়স্য না কোশ্চিত কর্তুম অর্হতি। বলছে এই আমাদের সমস্ত শরীরে ব্যক্ত হয়ে রয়েছে কে, আত্মা। আত্মা তো একটা, আত্মার সাইজ কত, চুলের ডগার 10,000 ভাগের 1 ভাগ। চুলের ডগা কেটে তাকে 100 ভাগ করে তাকে আবার 100 ভাগ করলে যতটুকু হবে সেটা হচ্ছে আত্মার সাইজ। কিন্তু ওই আত্মাকে মাপা যায় না। ওই শরীরের মধ্যে, পুরো শরীরে, যেমন একটা ঘরে আলো জ্বালালে সমস্ত ঘর আলোকিত হয়ে থাকে, আলোর বিন্দু তো একটা বিন্দু থেকে আলো ছড়াচ্ছে, কিন্তু সমস্ত ঘর যেমন আলোকিত হয়ে থাকে, তেমনি আত্মা আমাদের শরীরে যখন থাকে তখন আমাদেরকে জীবন্ত করে রাখে। তাই আত্মাকে মাপা খুব কঠিন। তো আমরা এরপরে 18 নম্বর থেকে কালকে হবে, আজকে এই পর্যন্তই থাক। কারো কিছু বলার থাকলে বলুন, আর না থাকলে এর রেকর্ডিং বন্ধ করে দিচ্ছি। কারো কিছু বলার থাকলে বলুন।